আরাফার দিন আরব মরুর লু হাওয়া উপেক্ষা করে হাজিরা সমবেত হন আরাফার ময়দানে। তবে এই দিনটি কেবল হাজিদের জন্য নয়, মুমিনদের জন্য রয়েছে এই দিনের বিশেষ ফজিলত। ফেরদৌস রহমানের রিপোর্ট। হজ হলো নিজেকে হারিয়ে আল্লাহর সামনে মাথা নত করা, ত্যাগ, ধৈর্য ও সংযমের মাধ্যমে তার নৈকট্য অর্জনের এক মহান প্রয়াস। গোটা পৃথিবীর মুসলমানদের প্রাণকেন্দ্র হচ্ছে মক্কা শরীফ, মদিনা শরীফ। এখন সেখানে উপস্থিত হওয়া এটা আল্লাহ পাকের একটা বিধান, সে পালন করলো। হজ করতে যেয়ে যদি পাপাচারিতায় লিপ্ত না হয়, গুনাহের কাজ না করে, তাহলে এই ব্যক্তি যখন বাসার মধ্যে, বাড়ির মধ্যে, দেশের মধ্যে ফিরল, সদ্য ভূমিষ্ঠ নবজাতক যেমন নিষ্পাপ হয়ে সে তখন দেশের বাড়িতে ফিরল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেই ব্যক্তির উপরে এই দুইটা সামর্থ্য আছে, ইস্তেতাআত, একটা হচ্ছে যে তার আর্থিক সামর্থ্য আছে, আর একটা হচ্ছে দৈহিক সামর্থ্য আছে, অর্থাৎ তার যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, শারীরিক যোগ্যতা, আর একটা হলো আর্থিক সামর্থ্য। এই দুইটা যোগ্যতা লাগবে। আর একটা হচ্ছে নিরাপত্তা, আপনি যে যাবেন আপনার পথের নিরাপত্তা লাগবে। এই তিনটি জিনিস যদি আপনার কাছে অ্যাভেলেবল হয় তাহলে আপনার উপর হজ ফরজ। হজ মৌসুমের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো আরাফার দিন। হজ শুরু হয় আরাফার ময়দান থেকে 9 তারিখ। ওই আরাফার ময়দানে যদি আপনি ফজরের সময় থেকে শুরু করে সারাদিন থাকেন, ওইটাই হলো হজ। এরপরে সন্ধ্যার সময় চলে আসবে মুজদালিফায়। সারা রাত মুজদালিফায় আকাশের নিচে আপনি থাকবেন। এখানে আল্লাহ পাক সবাইকে সমান করে দেন। হাজিরা সেখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহ পাক আমাদেরকে তাকবীর দিয়েছেন। তাকবীর, তোমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তোমরা উঠতে বসতে, বাজারে ঘাটে, হাটে মাঠে যেখানেই যাও, আল্লাহ পাকের তাকবীর মানে আল্লাহর বরত্ব প্রকাশ করা। আরাফার দিনে যদি কোনো রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ পাক এই একদিনের রোজার বিনিময়ে বিগত 1 বছরের গুনাহ আর ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করেন। হাজি ছাড়া অন্য মুমিনদের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন, বিশেষ করে আরাফার দিনে রোজা রাখায় রয়েছে বিশেষ ফজিলত। জিলহজ মাসের 10 দিন হচ্ছে, এক একটা দিন হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিন যদি রোজা রাখে, প্রত্যেকটা দিনের জন্য 1 বছর রোজার সমপরিমাণ সওয়াব। আর প্রত্যেকটা রাত্র হচ্ছে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব। কদরের রাত্রে ইবাদত করলে যেমন সওয়াব হবে, এই 10 দিনের 10 রাত্রিতে ইবাদত করলে তেমন সওয়াব হবে। একজন মুসলিমের জীবনে হজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক জীবন্ত নিদর্শন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।